মালিকের দরবারে তওবা করো। এর দয়ার মালিক, গুনাহ হয়ে গেছে, জমিনের চাইতে বড় গুনাহ হয়ে গেছে, আসমানের চাইতে বড় গুনাহ হয়ে গেছে। আপনি যদি একবার দয়া করিয়া মায়া করিয়া আমার গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দিতেন, একটু যদি মায়া মহব্বত করতেন, আমি আপনার বান্দা গুনাহগার হয়ে গেছি, আমাকে একটু দয়া করিয়া মায়া করিয়া আমার জিন্দেগানি গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দেন। মদিনাওয়ালা নবী বলেন, যদি কোনো বান্দা এরকম ভাবে তাওবাতুন নাসুহা করে, তওবা করার মতো তওবা করে, ওই বান্দার জিন্দেগানি গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন, গুনাহকে মাফ করিয়া দেন। মদিনাওয়ালা নবী জানাইয়া দেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যদি কেউ তওবা করে খালেস নিয়তে, মনে হয় তার মধ্যে কোনো গুনাহ নাই, নাবালক শিশু বাচ্চার মতো, মাসুম বাচ্চার মতো হয়ে যায়, মনে হয় তার মধ্যে কোনো গুনাহ লেখা হয় নাই। কত মালিক তোমাকে আমাকে মায়া করে মহব্বত করে রে বান্দা, এত দয়ার মালিক পাইয়া মানুষ তুমি কিভাবে মালিক রে দুনিয়া 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 কইরা দুনিয়ার পিছনে দৌড়াও। মালিক জানাইয়া দেয়, রে দয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য রহমান, আমি আল্লাহ এমন দয়ার আল্লাহ, আমি আল্লাহ এমন মায়ার আল্লাহ গো, আমার মতো দয়া মায়া আর কেউ করে না রে বান্দা, আমার মতো মায়া মহব্বত আর কেউ করে না রে বান্দা। এই বান্দা তোর জন্য আমি আল্লাহ জমিনের মধ্যে যখন থেকে আমি আল্লাহ তোদেরকে প্রেরণ করেছি দুনিয়ার মধ্যে, আমি আল্লাহ তো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ তো ঘুমাইও না, তন্দ্রাও যাই না, ঘুমের জন্য একটু হারাম দেই না। আমি আল্লাহ শুধু বান্দা তোর দিকে তাকাইয়া থাকি, মায়া লাগাইয়া বান্দা তোদেরকে ডাকি। এমন কোন গুনাহগার বান্দা আছো, এমন কোন নাফরমান বান্দা আছো গো, একবার তওবা করো, মালিককে ডাক দে, বলো মালিক গুনাহ হয়ে গেছে, জিন্দেগানি গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দেন। মালিক ডাক দে বলেন, বান্দারে তোর তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোর জিন্দেগানি গুনাহ মাফ করতে দেরি করব না। আমি আল্লাহ এত দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ গো, শুধু তাকাইয়া থাকি আমার বান্দা দেখি তওবা করে কি করে না। মানুষে তুমি আমি এমন ভাবে দুনিয়ার পিছনে পড়ে গেছি, মালিককে ভুলাইয়া গেছি, মালিককে ভুলিয়া গেছি। মালিক এত মায়া করিয়া মহব্বত করিয়া তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, এত সুন্দর গঠন তৈরি করিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলেন, কেন রে বান্দা তুমি আমি মালিককে ভুলিয়া গেলাম? মালিক তো একটা সেকেন্ডের জন্য ভুলিয়া যায় না, নাকি গেছে? মালিক একটা মিনিটের জন্য ভুলে নাই, একটা সেকেন্ডের জন্য মালিক ভুলে নাই। মালিক তোমাকে 5 বার ডাকে, কয়বার? 5 বার ডাকে, আবার অগ্রিম আরো 1 বার ডাকে, জোহরে ডাকে, আসরে ডাকে, মাগরিবে ডাকে, এশারে ডাকে, আবার গভীর রজনীতে উঠিয়া বান্দাকে ডাকে, রে আমার বান্দা, এরে আমার গুনাহগার বান্দা, এরে আমার গুনাহগার গোলাম,
আমি আল্লাহ তোর দিকে তাকাইয়া আছি। তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, তোর গুনাহ যদি জেনার গুনাহ হয়ে যায়, বান্দারে তোর গুনাহ যদি সুদের গুনাহ হয়ে যায়, বান্দা তোর গুনাহ যদি ঘুষের গুনাহ হয়ে যায়, বান্দা তোর গুনাহ যদি নাফরমানির গুনাহ হয়ে যায়, বান্দা তোর গুনাহ যদি আল্লাহর সাথে নাফরমানি করছো সেই গুনাহ যদি হয়ে যায়, আমি আল্লাহ স্বয়ং তোর সমস্ত গুনাহ মাফ করে দিব। মালিকের দয়া মায়া কম না বেশি? আওয়াজ দেওয়ালেন মালিকের এত দয়া এত মায়া। মালিক তোমাকে আমাকে ডাকে, শুধু তওবা করো তওবা করো, গুনাহ মাফ চাও গুনাহ মাফ চাও। আমি চাই না আমার একটা বান্দা জাহান্নামী হয়ে যায়। আমি আল্লাহ চাই না একটা বান্দা আমার জাহান্নামে যাক, কারণ অনেক মায়া দিয়ে মহব্বত দিয়ে আমার বান্দাকে বানাইছি। এই যে ময়দান দেখছো, এই ময়দানের চারপাশ দিয়ে শুধু বান্দা তোমাদের জন্য, যারা এই জায়গায় বসিয়া আল্লাহর কুরআন ও নবীর হাদিস থেকে আলোচনা শুনবে, তাদের জন্য এই ময়দানের চারপাশ দিয়ে শত শত ফেরেশতা কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেছে। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ? কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেছে। শুধু দাঁড়াই না, একজন ফেরেশতা আরেকজনের উপর কাঁধে ভর করিয়া জমিন থেকে আসমান পর্যন্ত ঠেকাইয়া গেছে। এই ময়দানের যখন আলোচনা শেষ হয়ে যাবে, মালিকের দরবারে চলিয়া যাবে। মালিকের দরবারে যাওয়ার পর মালিক ডাক দিয়ে বলে, ফেরেশতা কোথায় গিয়েছিলা, কোন গ্রামে গিয়েছিলা, কোন জমিনের উপরে গিয়েছিলা? ফেরেশতারা ডাক দিয়ে বলে, রে দয়ার মালিক, আমরা গিয়েছিলাম খানপাড়া বাউরা হাফেজিয়া মাদ্রাসার জন্য সুন্দর একটা আয়োজন করেছে। এই আয়োজনের খবর মালিক জানে কে জানে না? আওয়াজ দেয়া বলে শোনার জন্য তারপরেও জিজ্ঞাসা করতেছে, ফেরেশতা কিরকম আয়োজন করেছে, আমার কোন বান্দারা কি করতেছে? সব খুলিয়া খুলিয়া মালিকের কাছে বলবে, এর দয়ার মালিক, আপনার কত গোলামগুলা কত বান্দাগুলা চোখ করিয়া বসিয়া বসিয়া আপনার কোরআন এবং নবীর হাদিস থেকে আলোচনা শুনতেছে। কত মানুষ বসে আলোচনা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ফেরেশতা আমার ওই সব বান্দা কেন বসে আছে, কাকে পাওয়ার জন্য বসে আছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক গো, আপনার বান্দাগুলো আপনাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আপনাকে পাওয়ার জন্য ময়দানে বসিয়া আলেম ওলামারা আলোচনা শুনতেছে কোরআন ও হাদিস থেকে। আল্লাহ ডাক দিয়ে বলে, কিসের জন্য? ফেরেশতা ডাক দেওয়ার মালিক, ওই সব বান্দাগুলো জাহান্নামের কাছ থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আপনার দিদার পাওয়ার জন্য, আপনাকে পাওয়ার জন্য, মদিনাওয়ালা নবীকে পাওয়ার জন্য। মালিক ডাক দিয়ে বলবেন, ফেরেশতা বান্দার জন্য জান্নাত বানাইছে, বান্দা দেখছেনি? ডাক দেওয়ার মালিক, বান্দা জান্নাতও দেখে নাই, শাস্তিময় বানানো জাহান্নামও দেখে নাই। বান্দা আপনাকেও কোনোদিন দেখে নাই, মদিনাওয়ালা নবীকেও কোনোদিন দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, ফেরেশতা বান্দা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমাদের মদিনাওয়ালা নবীকেও কোনোদিন দেখে নাই, ওদের সৃষ্টিকর্তাকে কোনোদিন দেখে নাই। আমি আল্লাহ ওই সব বান্দার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিলাম। মালিকের দয়া মায়া করুণা বেশি?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আমি আল্লাহ এমন দয়ার আল্লাহ, এমন মায়ার আল্লাহ গো। আমি আল্লাহ বান্দা দুনিয়ার মধ্যে যত সৎকর্ম করিয়া যাবে, আমার গোলামি করিয়া যাবে, ওই সব বান্দার আমল নামাগুলো আমি আল্লাহ নিজে বান্দার কিয়ামতের দিন হাতে তুলিয়া দিব। শুধু তাই না রে বান্দা, আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, বান্দাকে জাহান্নামের আশপাশ থেকে পৃথক করিয়া দেওয়া হবে। আমার মহব্বতের বান্দার জন্য একটু হিস্সা পরিমাণ আগুনের যেন তাপ যেন না লাগে আমার বান্দার শরীর। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমার বান্দাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়া দাও। তোমার মতো আমার মতো বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ ঢুকিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তাও কি বুঝো না, আমি আল্লাহর দয়া মায়া কম মারিস। বান্দারে কিভাবে মালিককে ভুলিয়া গেছ, কিভাবে মালিককে ভুলিয়া গেছ। আমি মালিক তোমার জন্য ঘুমাই না, তুমি বান্দা রাতের আধারে তুমিও ঘুমাইয়া যাও, তোমার মাও ঘুমাইয়া যাও, তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সমস্ত মানুষ ঘুমাইয়া যায়, আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ স্বয়ং আল্লাহ বান্দা তাদেরকে পাহারা দিই। তোর মা রাতের আধারে উঠিয়া দেখে সন্তান কান্না করে, কেন কান্না করে? শীতটা বেশি লাগছে এই জন্য কান্না করে। কেন কান্না করে? গরমটা বেশি লাগছে এই জন্য কান্না করে। ক্ষুধা লাগছে এই জন্য কান্না করে সন্তান। মা খাওয়ানোর প্রয়োজন হইলে মুখে খানা তুলিয়া দেয়, ফ্যানের প্রয়োজন হইলে সুইচের মধ্যে চাপ দিয়া দেয়, ফ্যান বন্ধ করার প্রয়োজন হইলে ফ্যানটা বন্ধ করিয়া দেয়, সুইচ বন্ধ করার দরকার হইলে বন্ধ করিয়া দেয়। সন্তানের শীত লাগলে কম্বলটা উপরে তুলিয়া দেয়। আবার মা ঘুমাইয়া যায়, আবার বাবা ঘুমাইয়া যায়। মালিক বলে মার কাজ শেষ মা ঘুমাইয়া যায়, বাবার কাজ শেষ বাবা ঘুমাইয়া যায়। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তুল্লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমানোর প্রয়োজন পড়ে না। কেন বান্দা জানো, আমার বান্দাকে আমি পাহারা না দিলে দুনিয়ার মধ্যে আর কেউ পাহারা দিবে না। এই জমিন আসমানের মধ্যে ক্ষমতার মালিক কে? চিল্লিয়ে বলেন, আল্লাহ জানাইয়া দেন এই জমিন আসমানের মধ্যে ক্ষমতার মালিক শুধু একমাত্র আমি আল্লাহ। এই জমিন আসমানের মধ্যে আর কাউরে ক্ষমতা দেওয়া হয় নাই রে মানুষ। যদি ক্ষমতা দেওয়া হইতো তোমার গুনাহ হয়ে গেলে ওই ক্ষমতাওয়ালার কাছে তুমি প্রার্থনা করতে পারতা। ভুল হয়ে গেছে দৌড়ে ক্ষমা করতে ক্ষমা চাইতে পারতাম, জেনার কাজ হয়ে গেছে ক্ষমা চাইতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে আমি আর কাউরে ক্ষমতা দেই না। ক্ষমতার মালিক শুধু একমাত্র আমি আল্লাহ। ক্ষমতার মালিক কে? তওবা করলে মাফ করবে কে? গুনাহ করছেন মাফ চাইবেন কার কাছে? তওবা কার কাছে করবেন? শুধু একমাত্র আল্লাহর কাছে তওবা করবেন। মালিকের কাছে তওবা করলে মালিক গুনাহ ক্ষমা করিয়া দেয়। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই ধারণা নিতে হবে মালিক আমাদের অনেক বেশি ভালোবাসে, অনেক মহব্বত করে, অনেক মায়া করে।
যদি মায়া না করতেন তাহলে এই কথাগুলো কোশ্চিন কালেও বলতেন না। যদি মহব্বত না করতেন তোমার মতো আমার মতো রক্তে মাংস করা মানুষকে রাতের আধারে তোমার মতো আমার মতো মানুষকে ডাকার প্রয়োজন ছিল না, নাকি ছিল? ছিল নি? তোমাকে আমাকে কত মায়া করে মহব্বত করে, এইটুকা কথা যতটুকু বললাম এইটুকু একটু বুঝেন, কত মায়া করে। শুধু 5 বার ডাকে না, আরো 1 বার ডাকে। গুনাহ করছো, জিনা করছো, নাফরমানি করছো, বিশ্বাসঘাতকতা করছো, মা বাবার সাথে অশ্লীল ব্যবহার করছো, মালিকের সাথে দুশমনি করছো, নাফরমানি করছো, নবীর সুন্নাত মোতাবেক চলো নাই, নবীর সাথে গাদ্দারি করেছো, মা বাবার সাথে গাদ্দারি করেছো, অন্যের সম্পদ ছিনাইয়া নিছো, অন্যের সম্পদ ছিনাইয়া লইয়া লুটপাট করে খেয়া লইছো, ইমাম সাহেবের সাথে বিশ্বাসঘাতকতা করছো, খারাপ ব্যবহার করছো, ওলামা ইকরামের সাথে অশ্লীল ব্যবহার করছো, জুলুম করছো। এক আল্লাহর কাছে ক্ষমা চাও রাতের আধারে। তোমার গুনার খবর দুনিয়ার কেউ জানে না, তোমার মা জানে না, তোমার বাবা জানে না, তোমার সমাজ জানে না, তোমার গ্রাম জানে না, তোমার দেশ জানে না, তোমার প্রধানমন্ত্রী জানে না, দুনিয়ার মানুষ কেউ জানে না। একমাত্র জানে কে? চিল্লায়া বলেন, আল্লাহ জানে। ওই আল্লাহর কাছে যদি ক্ষমা চান, যত বড় গুনাহ হয়ে গেছে ওই মালিক মাফ করে দিবে। কি করে দিবে? মালিক মাফ করে দিবে। আপনার আমার ক্ষমতা মালিকের কাছে কোনো আসেও না, যায়ও না। আসে? এত ক্ষমতার দাপট দেখাইয়া সভাপতি হয়েছি, দাপট দেখিয়া চেয়ারম্যান হয়েছি, দাপট দেখিয়া এই দাপটে আমার মালিকের কাছে আসেও না, যায়ও না। কারণ যে পদেই থাকো না কেন, যে কাজ করো না কেন, এক মালিককে ভয় করিও, মালিককে ডরাইও, মালিককে ভয় করিও। কারণ মালিকের সামনে একদিন দণ্ডমান দাঁড়াইতে হবে। তুমি যে সম্পদ বানাইছো, টাকার পাহাড় করেছো, গাড়ির পাহাড় করেছো, বিল্ডিং তুলেছো, সন্তানাদি বানাইছো, একজন বড় বড় দামি দামি হয়ে গেছে, টাকার মালিক হয়ে গেছে। মালিক বলেন এইগুলা কিছুই আমার কাছে কাজে আসবে। মালিক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, হাসরের ময়দানে সেই দিন মাল সম্পদ সন্তানাদি কিছুই কাজে আসবে না। শুধু কাজে আসবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধু কাজে আসবে তোমার সুস্থ রূহ। রূহ তখনই সুস্থ থাকবে, তখনই জাগ্রত থাকবে তোমার রূহ, যখন তোমার আমলে ভরপুর হয়ে যাবে। মালিককে যখন ভয় করবা, ক্ষমা চাইয়া তওবা করিয়া তোমার রূহটাকে যখন পবিত্র করতে পারবা, তখনই মালিকের কাছে কাজে আসবে তোমার রূহ, তখনই সুস্থ হয়ে যাবে তোমার রূহটা। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, মালিক শুধু চায় একটা সুস্থ রূহটা হওয়ার জন্য। এর জন্য বান্দা, যত গুনাহ হয়ে গেছে টেনশনের কোনো কারণ নাই। রাতের আধারে উঠা দুনিয়ার মানুষ কেউ জানে না, মালিকের কাছে 2 হাত প্রার্থনা কইরা মালিকের কাছে হাত তুলে বলবেন, আয় আল্লাহ, আমার কত না গুনাহ হয়ে গেছে, নাফরমানির গুনাহ হয়ে গেছে, বিশ্বাসঘাতকতার গুনাহ হয়ে গেছে, মা বাবার সাথে বেদবি করেছি, চুগলখড়ির গুনাহ হয়ে গেছে, গীবতের গুনাহ হয়ে গেছে, সুদের গুনাহ হয়ে গেছে। আয় আল্লাহ, আপনি আমার জিন্দেগানি গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দেন। তওবা করতেছি, তওবাতুন নাসুহা করতেছি। আপনি ছাড়া আমাদের কোনো মালিক নাই, আপনি ছাড়া আমাদের কোনো আল্লাহ নাই। আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো সত্তার, আপনি তো আলিমুন বিযাতিস সুদূর, আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন, আপনি তো দয়ার সাগর। দয়া করিয়া মায়া করিয়া আমার জিন্দেগানি গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দিন। পারবেন না দয়া করতে? মাফ চাইতে পারবেন না? ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, সর্বপ্রথম আমাকে আল্লাহর কাছে তওবা করার জন্য তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।